আমি বড় ভাবিকে বিয়ে করি কিভাবে? উনি আমার ভাবির মতো। ভাবিকে কার সাথে তুলনা করা হয় তোমাকে নিশ্চয়ই বলতে হবে না? বোঝার চেষ্টা করো বাবা, এছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই। এত ভালো একটা মেয়ে আমরা হাতছাড়া করতে চাই না। বিধবা মেয়েটা এখানে থাকলে এমনিতে কিছুদিন পর গুচ্ছার উঠবে, তখন তোর সাথে বিয়ে দিতে হবে। সিফাত অবাক হয়ে গেল তার বাবা মায়ের কথা শুনে। এখন পারিবারিক চাপে পড়ে তাকে মৃত বড় ভাইয়ের বউকে বিয়ে করতে হবে, এটা কিভাবে সম্ভব? এই দিনও দেখতে হলো তাকে। নিজেকে যতটা সম্ভব সংযত করে সিফাত বলল, দেখো আম্মু আব্বু, আমার পক্ষে সম্ভব নয়, আমি তোমাদের প্রস্তাবে রাজি হতে পারবো না। সিফাতের বাবা রহমান কাজী এগিয়ে এসে তেতিয়ে উঠে বলল, কেন পারবি না? তোর সাথে তোর ভাবের বিয়ে যায় যাচ্ছে, এমন তো না যে না জায়েজ, তাহলে তুই রাজি হতে পারবি না কেন? মরিয়ম বিবি ছেলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, বাবা তুই অমত করিস না, আমরা বৃষ্টির বাবা মাকে কথা দিয়ে ফেলেছে, তুই যদি রাজি না হোস তাহলে বৃষ্টিকে এখান থেকে নিয়ে যাবে। তাই বলে আমি দেবর হয়ে তাকে বিয়ে করবো? তোরা কি পাগল হয়ে গেলে? সিফাত হাত মুট করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। রহমান কাজী ছেলেকে তার শেষ ফয়সালা শুনিয়ে দিলেন। আগামী শুক্রবার তোর বৃষ্টির বিয়ে হচ্ছে, এটাই আমার আর তোর মায়ের শেষ কথা, তুই আমাদের কথা শুনতে বাধ্য। না বাবা, তুমি আমার উপর এমন একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারো না। আমরা এখনো বেঁচে আছি সিফাত, তোর কোনটায় ভালো কোনটায় মন্দ আমরা বুঝছি, তোর ভালোর জন্য বলছি, তোমাদের ভালো নিগোচি করি। রহমান কাজী মরিয়ম বিবি রুম থেকে বেরিয়ে গেলেন। বৃষ্টি রুমের ভেতরে ওড়না চেপে কান্না করছে। এমন দিনও তাকে দেখতে হবে সে জীবনে কল্পনাও করেনি। সিফাতের রুমের দরজার আড়াল থেকে সে সবই শুনেছে। তার এখন নিজেকে বাজারের পূর্ণ মনে হচ্ছে। একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দিতে জোরাজুরি করা হচ্ছে। তার স্বামী বেঁচে থাকলে কতই না ভালো হতো। একটু পর মরিয়ম বিবির আগমন। বৃষ্টিকে দেখে এগিয়ে এসে কপালে গলায় হাত দিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বৃষ্টি, শরীর খারাপ? না মা, ঠিক আছে। তুই কাঁদছিলি? কই না তো। মাকে মিথ্যে বলিস? বুঝি, সবই বুঝি। বৃষ্টির চোখের পানি ছেড়ে দিয়ে মরিয়ম বিবির কাঁধে মাথা হেলিয়ে বলল, রিফাতকে অনেক মিস করছি মা, ও কেন আমাকে একা ছেড়ে চলে গেল? আমার দম বন্ধ অনুভূতি হয়, কাঁদতে পারি না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মরিয়ম বিবির চোখ ছলছল করে উঠল। রিফাত ও বৃষ্টির 1 বছর হলো বিয়ে হয়েছে। 2 মাস আগে রিফাত মারা গেছে। হঠাৎ করে ভালো একটা ছেলে শ্বাসকষ্টে মারা গেল। সেদিন রাতে মরিয়ম বিবি রহমান কাজী গিয়েছিলেন বোনের বাড়িতে দাওয়াত রক্ষা করতে। রাত 8টার দিকে বৃষ্টি কল দিয়ে বলল, রিফাত নাকি কেমন করছে, শ্বাসকষ্ট উঠেছে। রিফাতের হার্টে প্রবলেম ছিল, মাঝে মাঝে যেমন শ্বাসকষ্ট উঠত। তড়িঘড়ি করে বোনের বাসা থেকে ফিরে এসে দেখেন ছেলের ডান নেই। ওয়াশরুমের ভেতর জামা কাপড় ভাঁজ করে রাখছেন মরিয়ম বিবি। রহমান কাজী হাতে থাকা বইয়ে চোখ বুলাচ্ছেন। হাত ডেকে বৃষ্টিকে বললেন, বৌমা এক কাপ চা দিয়ে দিও তো, আমার জন্য আনিস। কিছু সময় পর বৃষ্টি কাপ ভর্তি চা নিয়ে হাজির হলো। শ্বশুর শাশুড়িকে চায়ের কাপ এগিয়ে দিয়ে নীরবে প্রস্থান করল। চায়ের কাপ চুমুক দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে রহমান কাজী বললেন, রিফাতের মৃত্যুর পর বৃষ্টির মুখের দিকে তাকানো যায় না। ঠিক বলেছ, খুব লক্ষ্মী মেয়ে, এখনকার দিনে ওর মতো মেয়ে পাওয়া যায় না, তাই আমি বৃষ্টিকে হাতছাড়া করতে চাচ্ছি না। সিফাতের সাথে বিয়ে দিলে মেয়েটা চোখের সামনে থাকবে। সিফাত তো রাজি হচ্ছে না। রহমান কাজী রেগে গেলেন, তোমার ছেলে রাজি না হয়ে কোথায় যায় আমিও দেখব। আপনি রাগারাগি করবেন না, ছোট মানুষ একটু মতলব করবেই, আমি বুঝিয়ে বলবো নি। যত তাড়াতাড়ি পারো রাজি করাও। বৃষ্টি রান্নাঘর থেকে ওড়নায় মুছতে মুছতে এসে জিজ্ঞেস করলো, ডেকেছিলেন মা? হ্যাঁ, এখানে বসো। মরিয়ম বেগম নিচে পাশে বসলেন বৃষ্টিকে। বৃষ্টির শুকনো মুখ দেখে রহমান কাজীর সাথে নিঃশ্বাস ছাড়লেন। সিফাতের সাথে সাথে, না মা, তোর সাথে আমাদের কিছু জরুরি কথা আছে মা। কি কথা বাবা? আমি চাইছি সিফাত করে রেখে দিতে। না মা, তা হয় না। কেন হয় না? তুই কি চাইছিস আমাদেরকে তোর মুখ থেকে বাবা মা থেকে বঞ্চিত করতে? আমি আর কাউকে বিয়ে করতে পারবো বাবা, বাকি জীবনটা রিফাতের সাথে বেঁচে চাই। বৃষ্টি কান্নায় ভেঙে পড়ল। মরিয়ম বৃষ্টির হাতের মুঠে নিয়ে কাঁদো শুরু করলো, তোকে আমরা নিজের চোখে দেখি রিফাতকে হারিয়েছি, তোকে হারাতে চাই না। তুই রাজি হয়ে যা মা, তোর বাবা মাকে আমি কথা দিয়েছি, তোকে নিজের মতো রাখবো। এসব কথা বলবেন না মা, আমার এখন বিশ্বাস রিফাত মারা গেছে। সেদিন তোর জন্য আমি নিচে মাছ রান্না করলাম। ওই যে মাছটা মা, সিফাতের বন্ধু জাপান থেকে ছিল সেটা। ও আমার পাশে বসে সহকারে খাবার খেলো। আমি একটু রান্নাঘরে রেখে আসতে রিফাত হঠাৎ চেঁচিয়ে বলল, বৃষ্টি আমার কেমন লাগছে। সুস্থ মানুষটা শ্বাসকষ্ট উঠে গেল, বাসে কেউ ছিল না। আমি কি করবো বুঝতে পারছিলাম না। মিনিট 10 মধ্যে আমাকে একা দিয়ে চলে গেল। আমি রবন করবো কিভাবে? মুখ ঢেকে বৃষ্টি করে কেঁদে উঠল। মরিয়ম বিবির গাল পানি পড়ছে। অনাডম্বর ভাবে সিফাতের বিয়ে হয়ে গেছে। সিফাত একটা বেসরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনে চাকরি নিয়েছে। সকালে যাওয়ার আগে বৃষ্টিকে ডাকছে, বৃষ্টি রুমে ঢুকে বলল, হ্যাঁ বলো। কোথায় ছিলে তখন? রান্নাঘরে। সিফাত বৃষ্টিকে জড়িয়ে ধরে বলল,
তুমি জানো না কাজে যাওয়ার আগে তোমাকে না দেখে গেলে আমার ভালো লাগে না। বৃষ্টি লজ্জা রাখে মাথা নিচু করে ফেললো। সিফাত বৃষ্টি স্পর্শ করে বলল, ইস আমার লাজে কথা। তুমি তো বিয়েতে রাজি হতে যাওনি, তুমিও তো যাওনি। আসলে কি তাই? বৃষ্টি চালো, তারপর দুজনে একসাথে হেসে উঠলো। বৃষ্টি সিফাতের বুকের ডান পাশে মাথা রেখে সরে বলল, কত কাঠপুরি আমরা দুজনে এক হয়েছে। তা বলতে তুমি আমাকে ছেড়ে যাবে না তো? নিজের সামনে মেরে ফেললাম তোমার জন্য, আর তুমি এই কথা বলো? সিফাত বৃষ্টিটা আঙুল দিয়ে চুপ করিয়ে দিয়ে বলল, দেয়ালের গান আছে, কেউ শুনবে না। সব সময় ভাই আমার জন্য স্যাক্রিফাইস করেছে, এবারও করলো। সে চলে গিয়ে তোমাকে সাহায্য করলো। কত অভিনয় করলাম, আমি জাস্ট ছাপিয়ে গেছি। সরাসরি মারলে এখন জেলে থাকতাম, তাই এত রাষ্ট্র নিতে হলো। প্ল্যানটা দেখতে হবে না, মাই লাভ। তুমি বলে কথা। তোমাকে আমি কবে থেকে পছন্দ করি, এই জন্য নিজের শেষ করে দিয়েছি। আমাকে ঠকালে তোমাকে বিপদে পড়তে হবে, মাথায় রেখে কথাটা। বৃষ্টি সিফাতের বুকের পাশে মৃদু দিয়ে বলল, আমি কি তোমাকে কম পছন্দ করতাম? তোমার জন্য কি করে বলো? পথের কাটা স্বামীকে সরিয়ে দিলাম। আচ্ছা সিফাত, রিফাত মাছটা আমি রান্না করে দিয়েছিলাম, সেটা কি মাছ? সিফাত মুচকি হেসে বলল, কেন আমাকে মেরে ফেলবে সে মাছ খাইয়ে? তোর কি বলো? ফুগু মাছ, জাপান জনপ্রিয় ফুগু বা পাপার ফিশ, বিশেষ খাবারের মধ্যে অন্যতম। এই ফুগু মাছ রেসিপি অত্যন্ত জটিল, সঠিকভাবে রান্না না পারলে যে কোনো বয়সের মানুষ মৃত্যুবরণ করতে পারে। ফুগু লিভারে টেট্রোডোটক্সিন নামক ধরনের মারাত্মক বিষ আছে। এই বিষ সোডিয়ামের পরিমাণ কমিয়ে দেয় ও পেশিগুলোকে অকেজো করে দেয়। এই বিষের জন্য মানুষের শ্বাসকষ্ট হতে শুরু করবে, তারপর মৃত্যু কোলে পড়ে। রিফাতের শ্বাসকষ্টের সমস্যা ছিল, তাই আমি মাছটা বেছে নিলাম, যাতে কেউ ঘরে সন্দেহ না করে। সিফাত থেমে বলল, একটা মজার বিষয় জানো? কি? জাপানের জনপ্রিয় হলেও আমেরিকা লাইসেন্সে মাছ বিক্রি করা সম্ভব নয়। একটা মাছের মাসে 120 জন প্রাপ্তবয়স্ক মানুষ মারা যেতে পারে। সেখানে তুমি একটা মাছ রান্না করে খেয়েছো। একবার ভাবো তো কতটা পরিমাণ ছিল তাতে। তোমাকে আমি কিন্তু কষ্ট করিনি। রিফাতের কাছে ভালো নাটক করেছে, বাবা মায়ের কাছে মেয়ের নাটক করেছে, কান্নার অভিনয় করতে আমার অবস্থা খারাপ। আমি কি কম কষ্ট করেছি? মোটা অঙ্কের টাকা করে বন্ধু দিয়ে জাপান থেকে মাছ লুকিয়ে এনেছে। তোমাকে বিয়ে না করার জন্য অভিনয় করেছি। বাবা মা যাতে আমাদের দেয় সেজন্য সব ধরনের পরিকল্পনা আমার ছিল। বৃষ্টি সিফাতকে থামিয়ে বলল, হয়েছে দুজনে কম বেশি কষ্ট করেছে। তো জানো বেচারা এটার জন্য কষ্ট হয়। বেচারা আমাদের নিজের জীবনটাই দিয়ে দিল। দুজনে সরে হেসে উঠল। মানুষ কতটা নিচু হলে এত বড় পরিকল্পনা করতে পারে। পরকীয়ার জন্য বৃষ্টিতে মেরে ফেলতেও দুবার ভাবেনি। আর সিফাত নিজের ভাইকে মেরে ফেলতে দ্বিধা করেনি। 6 মাস পর বিছানায় শুয়ে আছে সিফাত। তার পাশে বসে মরিয়ম কপাল চাপড়াতে বিলাপ করছেন। আমার সংসারে কার নজর রিফাতের বাবা? সোনার সংসার ভেঙে খান হয়ে গেল। আল্লাহ কবে শাস্তি দিলেন আমাদের সেটা উনি ভালো জানেন। আমার কলেজের ছেলেগুলো কি হলো গো? কেঁদো না মরিয়ম, এখন কেঁদে কি হবে? প্রথমে বড় ছেলেটাকে হারালাম, এখন ছোট ছেলে অ্যাক্সিডেন্ট প্যারালাইজড হয়ে আছে। যে বোমাকে আমি হারাতাম সে এখন পাগলা গারদে। এত কিছু পর কাঁদতে বারণ করছো? রহমান কাজী চোখ মুছলেন। মরিয়ম বিবি তখন একঘেয়ে সুরে কেঁদেছেন। সিফাত বিছানায় শুয়ে ফেল করে বাবার দিকে তাকিয়ে আছে। কথায় আছে পাপ কেউ ছাড়ে না। তেমনি ছাড়েনি সিফাত আর বৃষ্টিকেও। পাপের শাস্তি পৃথিবীতে গেছে। বাইক অ্যাক্সিডেন্ট করে সিফাত প্যারালাইজড, বৃষ্টি মানসিক ভারসাম্য হারিয়ে পাগলা গারদে আছে।